আলাইকুম। আজকের অধ্যায় হচ্ছে পরিমাপ সংক্রান্ত সমস্যাবলী। এখানে আমাদের পরিমাপ সংক্রান্ত একটা সমস্যা দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা হচ্ছে সমাধান পর্ব। আমাদের সমাধান পর্বে শুধু একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে দেওয়া হবে। পরবর্তী ভিডিওতে সমস্যা 2 দেওয়া হবে। আমাদের সমস্যা 1 নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন 1-এ বলা হয়েছে একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, যদিও আমাদের প্রশ্নে ছিল দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, সেটা মিস্টেক হয়েছে। এখানে দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ এবং বলা হয়েছে গড়টির প্রতি বর্গ মিটার টাইলস বসাতে 8 টাকা ধরে মোট খরচ হয় 12,800 টাকা। প্রশ্ন হলো আমাদের গড়টির ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে আমাদের এই অঙ্কটা বোঝার জন্য সহজভাবে বুঝতে হবে যে গড়টির প্রতি বর্গ মিটারে টাইলস বসাতে 8 টাকা খরচ হচ্ছে, মানে 8 টাকা খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে, মানে 1 বর্গ মিটারে 8 টাকা যদি 1 বর্গ মিটারে খরচ হয়, তাহলে 12,800 টাকা কত বর্গ মিটারে খরচ হয়, এটা হচ্ছে আমাদের মোট ঘরের ক্ষেত্রফল। আমরা কিভাবে অঙ্কটা করছি এটা এখন দেখব। যেহেতু 1 বর্গ মিটারে মোট খরচ 8 টাকা, তাহলে আমাদের মোট টাকা বা হিসাবকে কত বর্গ মিটারে খরচ সেটা বের করতে হবে। আমাদের সমাধানে দেওয়া হয়েছে 8 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, তাহলে 1 টাকা খরচ হয় 1/8 বর্গ মিটার সমান 0.125 বর্গ মিটার। সুতরাং 12,800 টাকা খরচ হয় 0.125 গুণন 12,800 টাকা। এই টোটাল টাকাকে যদি 12,800 টাকাকে 0.125 দ্বারা আমরা গুণ করি, তাহলে আমাদের মান আসে 1600 বর্গ মিটার। এই 1600 বর্গ মিটার হচ্ছে আমাদের সেই ঘরটির ক্ষেত্রফল। যেহেতু বর্গ মিটার হলো ক্ষেত্রফলের একক, তাহলে ক্ষেত্রফল হলো 1600 বর্গ মিটার। পরবর্তী প্রশ্নটা দেওয়া হয়েছে যে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা। আমাদের ঘরের ক্ষেত্রফল আমরা ক নং প্রশ্নে পেয়েছি। ক নং প্রশ্ন থেকে আমাদের হেল্প নিতে হবে। এজন্য আমাদের এই সমাধানে দেওয়া হয়েছে যে ক নং প্রশ্নে যেহেতু ঘরটির ক্ষেত্রফল দেওয়া আছে, তাই ঘরটির ক্ষেত্রফলের মান হতে দৈর্ঘ্য প্রস্থের মান বের করতে হবে। ক নং হতে পাই ঘরটির ক্ষেত্রফল হচ্ছে 1600 বর্গ মিটার। আবার এক্ষেত্রে আমরা যেহেতু প্রস্থ দেওয়া নাই, তবুও এখানে বলা হয়েছে একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য সমান বলা হয়েছে যে দৈর্ঘ্য সমান হচ্ছে প্রস্থ গুণন 4। তাহলে এক্ষেত্রে প্রস্থ কত মিটার? প্রস্থ যেহেতু দেওয়া নাই, আমরা মনে করি প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য সমান ক গুণন 4 অথবা 4 ক মিটার। যেহেতু প্রস্থ ক মিটার আর দৈর্ঘ্য 4 ক মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 4 ক গুণন ক মিটার। 4 ক গুণন ক মিটারকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 4 ক স্কোয়ার। প্রশ্ন হচ্ছে 4 ক স্কোয়ার সমান 1600 বর্গ মিটার। যেহেতু এটা স্কোয়ারটা দেওয়া নাই, এই টুকে ডান পাশের টুকে আমাদের স্কোয়ার অনুসারে ভাবতে হবে, বা ক স্কোয়ার সমান 1600 ভাগ 4। ক স্কোয়ারের সাথে 4 কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে সমানের রাইট বা ডান পাশে নিলে আমাদের এটা ভাগ করতে হবে। 1600কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 400 হবে। তাহলে ক স্কোয়ার সমান 400। আবার ক এর সাথে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ারটা উঠাতে আমাদের কি করতে হবে? টোটাল মানকে বর্গমূল করতে হবে। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি, রুট ওভার করি, তাহলে ক সমান হচ্ছে 400 রুট 400, বর্গমূল করলে হয় 20 মিটার। তাহলে ক এর মান হচ্ছে 20 মিটার। যেহেতু প্রস্থকে ক মিটার ধরা হয়, তাই প্রস্থ ক সমান হচ্ছে 20 মিটার, আর দৈর্ঘ্য যেহেতু তার 4 গুণ, তাহলে 4×20 = 80 মিটার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যদি ঘরটির উচ্চতা 15 মিটার হয়, তবে ঘরটির আয়তন কত অথবা ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। আমাদের এখানে ঘরটির আয়তন নির্ণয় করতে হবে। প্রথম অবস্থাতে আমরা জানি আয়তনের কি কি সূত্র। এই সূত্র অনুসারে আয়তনের সূত্র শিখে আয়তনের সূত্র থেকে আমাদের এই অঙ্কটা করতে হবে। বলা হয়েছে খনং হতে পায় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ 80 মিটার ও 20 মিটার। এক্ষেত্রে খনঙে আমরা ঘরটির দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, আর উচ্চতা সমান 15 মিটার। তাহলে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 80 গুণন 20 গুণন 15 ঘন মিটার। 80 আর 20 আর 15কে যদি আমরা গুণ করি, তাহলে হয় 24,000 ঘন মিটার। এই 24,000 ঘন মিটারকে আমাদের সেন্টিমিটার প্রকাশ করতে হবে। তাহলে আমরা সেন্টিমিটার প্রকাশ করি। আমরা জানি 1 ঘন মিটার সমান
10 লক্ষ সেন্টিমিটার। তাহলে 24,000-কে 10 লক্ষ দ্বারা গুণ করলে আমাদের যে মানটা আসে এই মানটা হচ্ছে ঘন সেন্টিমিটার। আবার 1 ঘন সেমি বায়ুর ওজন হচ্ছে 1 গ্রাম। সুতরাং এই যে মানটা আছে এত ঘন সেমি সমান ওই মানটাকে 1 দ্বারা গুণ করলে হয় 24, তারপরে 0,000000 গ্রাম। সুতরাং আবার বলা হয়েছে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া হয়েছে বায়ু পানির তুলনায় 0,000129 গুণ গুণ ভারী। তাহলে বায়ু পানির তুলনায় যেহেতু গুণ ভারী, তাহলে ঘরটিতে বায়ু আছে এই মানের সাথে 24,000,000 এই মানের সাথে 0,129 গ্রামকে গুণ করতে হবে। তাহলে আমাদের যে মান আসে 3036 গ্রাম প্রায়। এই 3036 গ্রামকে আমাদের কিলোগ্রামে প্রকাশ করতে হবে। কিলোগ্রামে প্রকাশ করলে 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 3096 গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে 3.096 কেজি মান আসে। এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ঘরটির প্রতি বর্গমিটার টাইলস বসাতে 8 টাকা দরে মোট খরচ হয় 12,800 টাকা। ঘরটির দেওয়ালের পুরুত্ব 15 সেমি হলে দেওয়ালের আয়তন কত? দেওয়ালের আয়তন নির্ণয় করতে হবে। এখানে খ হতে আমরা পাই ঘরটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 20 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 1600 বর্গমিটার। দেওয়ালের উচ্চতা 15 মিটার, দেওয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেমি, আর 15 সেমিকে যেহেতু প্রত্যেকটা মান মিটার, তাহলে 15 সেন্টিমিটারকেও মিটারে বের করতে হবে, সমান 0.15 মিটার। আমাদের যেহেতু দেওয়ালের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সেই দেওয়াল বাদে ঘরটির দৈর্ঘ্য কত? দেওয়ালের পুরুত্ব 0.15, তাহলে দেওয়াল বাদে দৈর্ঘ্য হচ্ছে 80 বিয়োগ 0.15 গুণন 2 সমান 80 বিয়োগ 0.3। 0.15কে 2 দ্বারা গুণ করলে 0.3 আসে। তাহলে 80 থেকে 0.3 বাদ দিলে 79.7 মিটার। একইভাবে দেওয়াল বাদে প্রস্থ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেওয়াল বাদে প্রস্থ হচ্ছে আমাদের 19.7 মিটার। যেহেতু দুই দিকেই দেওয়াল পুরুত্ব থাকে, দৈর্ঘ্যের দুই দিকে দৈর্ঘ্য, দুই দিকে প্রস্থ, এর জন্য 2 দ্বারা গুণ। তাহলে দেওয়াল বাদে ক্ষেত্রফল কত হবে? দেওয়াল বাদে দৈর্ঘ্য হচ্ছে 79.7, আর দেওয়াল বাদে দৈর্ঘ্য হচ্ছে 79.7, দেওয়াল বাদে প্রস্থ হচ্ছে 19.7, দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলে আমাদের দেওয়াল বাদে ক্ষেত্রফল হচ্ছে 1570.09 বর্গমিটার। তার মানে 79.7কে 19.7 দ্বারা গুণ করলে আমাদের মান আসে 1570.09 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রে দেওয়ালের ক্ষেত্রফল কত? মানে দেওয়াল সহ আমাদের ক্ষেত্রফল হচ্ছে 1600 বর্গমিটার, আর দেওয়াল বাদে ক্ষেত্রফল হচ্ছে 1570.09 বর্গমিটার। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 1600 বিয়োগ 1570.09 সমান 29.91 বর্গমিটার। এই 29.91 বর্গমিটার কি? দেওয়ালের ক্ষেত্রফল। আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর ক্ষেত্রফলের মধ্যে আমরা কি কি থাকে জানি? আমরা জানি ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ অবস্থায় থাকে। তাহলে দেওয়ালের আয়তন সমান দেওয়ালের ক্ষেত্রফল গুণ উচ্চতা, কারণ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ গুণ অবস্থায় ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দেওয়ালের ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান 19.91 গুণন 15 ইকুয়াল 448.65 ঘন মিটার। এই 448.65 ঘন মিটার হচ্ছে আমাদের দেওয়ালের আয়তন। পরবর্তী প্রশ্ন, ঘরটির দেওয়ালের পৃষ্ঠে যদি 3 বর্গ মিটারের টাইলস বসানো হয়, তবে ওই ঘরের তলা ও 4 পৃষ্ঠে মোট কতগুলো টাইলস লাগবে? এই অঙ্কটা, এই সমস্যাটা একটু বেশি ক্রিটিক্যাল, একটু কঠিন। তারপরে আমরা দেখব। ঘরটির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার ও উচ্চতা হচ্ছে 15 মিটার। আমাদের ঘরটির ভূমির ক্ষেত্রফল, ভূমির দৈর্ঘ্য কত? আমরা প্রাথমিক কাজে একে একে প্রাথমিক ধাপে কাজ করব। যে দেওয়ালের তলা, ঘরের তলা, তলা বলতে কি বুঝাইছে? ভূমি বুঝাইছে, মাটির দিকের অংশে। তাহলে মাটির দিকের অংশে ভূমির দিকে দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। আমরা নিচে কিন্তু লাল বর্ণের একটা চিত্র দিয়েছি, যেহেতু বলা হয়েছে লাল আকারের যে সামুদ্রিকের মতো দেখতে, সেটা হচ্ছে ঘরটির তলা।
তলা হচ্ছে 80 মিটার, তলার প্রস্থ হচ্ছে 80, দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে এই তলার ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল হচ্ছে 80 গুণন 20 সমান 1600 বর্গ মিটার। আবার আহ, ভূমির দৈর্ঘ্য দিকের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যের দিকে ভূমির ক্ষেত্রফল। যেমন এই দৈর্ঘ্য মানে সবুজ বর্ণের যে মানটুকু, এখানে দৈর্ঘ্যের দিকে উচ্চতা হচ্ছে 15 মিটার, উচ্চতাকে আমরা দৈর্ঘ্য ধরি, আর 80 মিটার হচ্ছে মিটারকে আমরা প্রস্থ যদি ধরি, তাহলে 15 গুণন 80 মিটার সমান হচ্ছে 1200 বর্গ মিটার। 1200 বর্গ মিটার হচ্ছে দৈর্ঘ্যের দিকের ক্ষেত্রফল। যেহেতু দৈর্ঘ্যের একদিকে না, দৈর্ঘ্যের দুই দিকে, তাহলে সমান হবে 2400 বর্গমিটার। তাহলে ভূমির প্রস্থের দিকের ক্ষেত্রফল কত হবে? ভূমির প্রস্থের দিকের ক্ষেত্রফল হবে 20 গুণন 15, এই নীল বর্ণের অংশটুকু 20 গুণন 15 বর্গমিটার সমান 300 বর্গমিটার। তাহলে দুই দিকের ক্ষেত্রফল হবে 600 বর্গমিটার। সুতরাং চার পৃষ্ঠ ও তলার ক্ষেত্রফল হচ্ছে 1600 যোগ 1200, এক্ষেত্রে দেওয়া হয়েছে, যদিও 1200 দেওয়া হয়েছে, আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে 1200 হবে না, এখানে হবে 2400। তাহলে 1600, 2400 আর 600 বর্গমিটার ইকুয়াল যে মানটা আসে, সেই মানকে টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 3 দ্বারা ভাগ করলে যে মানটা আসে, এটা উত্তর আমাদের। এই অঙ্কে এই উত্তরটা একটু ভেজাল করা হয়েছে, এতটা সঠিক উত্তর না। আহ, এখানে টাইলসের সংখ্যা দেওয়া হয়েছে 3400 ভাগ 3। 3 হচ্ছে প্রতি টাইলসের বর্গমিটার, মানে টাইলসের ক্ষেত্রফল। আর 3400 হচ্ছে টাইলসের চার পৃষ্ঠ ও তলার ক্ষেত্রফল। এক্ষেত্রে 3400 কিন্তু সঠিক আনসার না। সঠিক আনসারটা হবে 1600 যোগ 2400 যোগ 600। 2400 আর 600 হচ্ছে 3000, আর এক্ষেত্রে আরো 1600, তার মানে 4600। 4600 বর্গ মিটারকে, হ্যাঁ, 4600 বর্গ মিটারকে আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। 4600 মিটারকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, যে মানটা আসে এটা হচ্ছে আমাদের টাইলসের সংখ্যা, আমাদের উত্তর, যদিও এখানে মানটা ভুল দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।